হ্যালো ফ্রেন্ডস, সকলকে রত্নাস কিচেনে স্বাগত। আজকে বানাবো চিজ পরোটা। এটা খুবই সিম্পল একটা পরোটা, বাচ্চারা খেতে ভালোবাসে, বড়রাও ভালোবাসে, আর খুব সহজেই হয়ে যায়, কিচ্ছু লাগে না এর সঙ্গে খেতে। আমি এখানে আগে থেকে ময়দা একটুখানি নুন দিয়ে অল্প একটু ময়াম দিয়ে আমি মেখে নিয়েছি বেলার জন্য ময়দা, নিয়েছি ব্ল্যাক পেপার, নিয়েছি গার্লিক চিলি সস আর একটা চিজের পাতা। একটা তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন তেল, খুব বেশি তেল লাগবে না। তেল দিয়ে দিয়েছি। এবার ময়দা তো মাখাই আছে, আমি ময়দা মানে পরোটাটা বেলে নেব। প্রথমে রুটির মতন আমি বেলে নিচ্ছি, বেশ বড় করেই বেলতে হবে, তা আমি রুটির মতন বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার আমি চিজের পাতাটা খুলে নিয়ে এখানে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, নুন আর দিতে হবে না, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা যেরকম খায় সেইভাবেই দিতে হবে। আর সামান্য একটুখানি গার্লিক সস দিয়ে দেবো, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, খুব সামান্য দিলাম। এবার এটাকে ভাজ করে নেব। জল লাগবে, প্রথমে একটা পাট করে নিই, জল আর এক পাটে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে 4-5টা লাগিয়ে দিচ্ছি, যাতে একদম চিপকে যায় আর খুলে না যায়। এবার চিজটা ভেতরে দিয়ে দিয়েছি, একটুখানি এটাকে বেলে নেব, আর ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে আর একটুখানি বড় করে নেব। এবার আমি বড় করে বেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পরোটা বেলে নিয়েছি, সেটা এবার ছেড়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে এক পিঠ হতে দেবো, তারপরে উল্টিয়ে দেবো। একদম ঝামেলাবিহীন একটা পরোটা, যে কোনো জিনিসের সঙ্গে শুধুই খাওয়া যেতে পারে। যদি কোনো কিছু সস নেওয়া যায়, মেয়োনিজ নেওয়া যায়, তাহলে কিন্তু সেটাও চলে। এক পিঠ উল্টিয়ে দিয়েছি। এবার ভালো করে যেরকমভাবে অন্যান্য পরোটাগুলো ফ্রাই করতে হয়, ওইভাবে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে পরোটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। ফুলে উঠছে কিন্তু মাঝখান দিয়ে, ঘুরিয়ে ঘুরিয়ে বেলে মানে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। তা সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে, যেরকমভাবে দেখতে হয় পরোটা, একদম অ্যাজ ইট ইজ সেরকমই লাগছে। এবার কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ও পিঠটাও হয়ে গেছে সেমভাবে। কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক দিতে কোনো পয়সা লাগে না, আপনারা এটা অবশ্যই জানেন। আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।